হালকা শীতের আমেজ গায়ে মেখে ভ্রমণ পিপাসু মানুষ বেরিয়ে পড়ে উইকডে কিংবা উইকেন্ডে নতুন নতুন জায়গা ঘোরার জন্য। সেরকমই আজ আমিও বেরিয়ে পড়েছি। আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুরে কংসাবতী নদীর তীরে ছোট্ট একটি গ্রাম, নাম তার খিরাই। এটা পশ্চিমবঙ্গের ফুলের স্বর্গরাজ্য, যেখানে রয়েছে পরন্ত কংসাবতী স্রোত, অফুরন্ত ফুলের বাহার, সঙ্গে আরো পাবেন সবুজ ভরা ক্ষেত। এছাড়াও পাবেন বিশাল বড় মেলা এবং সপরিবারে পিকনিক করার মতো সুন্দর জায়গা। আমি তনুশ্রী আজ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারাও সঙ্গে থাকুন, দেখবেন খুব ভালো লাগবে। আপনাদের সকলকে জানাই শ্রী ব্লগে স্বাগত। ফুলের রাজ্য খিরাইতে তো আমরা এসেই গেছি। আর দেখুন এরকম সরু সরু রাস্তা দু সাইড দিয়ে গেছে ক্ষেতের জমির পাশ থেকে। তো এই খিরাইতে আপনারা সহজ পদ্ধতিতে কিভাবে আসবেন, কি কি ফুল এখানে দেখতে পাবেন, এছাড়াও ফুলের সাথে সাথে কি কি ফসল চাষ করা হচ্ছে যেটা আমরা গ্রামগঞ্জে গেলে দেখতে পাই, সেটা কিন্তু এই খিরাইতে আসলেও কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন পুরো এই খিরাই ফুলের রাজ্যটা আমরা একটু ঘুরে দেখি। সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। চলুন তাহলে। ও আরো একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু আর কিছুদিন পরে কিন্তু মেলাও শুরু হতে চলেছে, সেটাও বলে দেব কবে থেকে শুরু হচ্ছে। ফুলের বাগানে যাবার আগে এবং ফুল চাষের জমির যাবার পথে দেখুন রয়েছে কত দোকান, যেখানে বিভিন্ন কালারের ফুল দিয়ে তৈরি করে দিচ্ছে হেয়ার ব্যান্ড এবং বিক্রি হচ্ছে ফুলের তোড়া। এখানকার গ্রাম্য পরিবেশ এবং ফুলের স্বর্গরাজ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে বহু মানুষ। গোলাপ পাওয়া যাচ্ছে 5 টাকা করে, এত বড় বড় গোলাপ দেখুন কি সুন্দর। এগুলো কত করে? সব 5 টাকা করে। আর হেয়ার ব্যান্ড কত করে দিচ্ছ? 30 টাকা করে হেয়ার ব্যান্ড। 50 টাকা, এটাও 50, এটাও 50। কি দারুণ সর্ষে ফুল দেখুন, ইয়েলো কালার। ও সারা মাঠ জুড়ে কিন্তু এই সর্ষে ক্ষেত, দারুণ লাগছে। কি নেই এখানে, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, ব্রকলি, শুধু দেখুন ওগুলো হচ্ছে ফুলকপি। ফুলকপি রয়েছে এবং তার পাশেই রয়েছে ছোট ছোট ওলকপি। এই যে ওলকপি দেখতে পাচ্ছেন কি দারুণ হয়ে রয়েছে দেখুন। ওলকপি রয়েছে, ফুলকপি রয়েছে, পাশে রয়েছে বাঁধাকপি। ওয়াও, এখানে ব্রকলি রয়েছে। এই ব্রকলিটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, পুরো গ্রিন। এখানে আলু চাষ করা হচ্ছে, আলু। ও বাচ্চাদের জন্য এই একটা সুন্দর জিনিস করেছে, এখানে খেলতে পারছে। এর জন্য কি পয়সা লাগছে? কত? 20 টাকা মাত্র? বা বেশ সুন্দর, বাচ্চারা খুব এনজয় করছে এখানে এসে। এখানে দেখুন কত হলুদ আর কমলা রঙে ফুটে আছে গাঁদা ফুল, ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে। বিশাল বড় জায়গা জুড়ে গাঁদা ফুলের চাষ করা হয়েছে এবং তার পাশেই রয়েছে মোরগ ফুল। রানী কালারের এই মোরগ ফুলগুলি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আপনারা যদি আসেন নিজে চোখে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে। এছাড়াও মালিরা কিন্তু দেখুন যেসব গাঁদা ফুলগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো কিন্তু তুলে নিচ্ছে বিক্রি করবার জন্য। আপনারা যদি চান তাহলে কিন্তু এই টাটকা সতেজ ফুলগুলি বাড়ি নিয়ে যেতে পারেন এখান থেকে খুব কম টাকায়। এছাড়াও নিয়ে যেতে পারেন এখানকার চাষ করা বিভিন্ন রকম ফুলের গাছ খুবই কম টাকায়।
এই খিরাইতে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে হাওড়া থেকে। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল ধরে আপনারা কিন্তু সোজাই চলে আসতে পারেন এই খিরাইতে। আর খিরাই স্টেশনে নেমে মাত্র 2 মিনিট হেঁটেই কিন্তু এই খিরাই ফুলের রাজ্য। এই খিরাইতে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন, এই যে দেখুন কংসাবতী নদী। এখন দেখুন কি সুন্দরভাবে রয়েছে এই কংসাবতী নদীটা, ধীর স্থির এবং অল্প জল। কিন্তু বর্ষাকালে কিন্তু এই কংসাবতী নদীর কিন্তু ভয়াবহ একটা রূপ নেয়। ওই যে বাঁধ দেখতে পাচ্ছেন দূরে, ওই যে বাঁধটা, ওই বাঁধটার কিন্তু অত দূর কিন্তু জল উপচে পড়ে কিন্তু। সাদা চন্দ্রমল্লিকা কি সুন্দর ফুটে রয়েছে, ওয়াও। এখানে আবার পার্পল কালার হয়েছে এই ফুলগুলো, দারুণ লাগছে কিন্তু। সব এখনো ফুল ফোটেনি, সবে 20 কিলো কিন্তু ধরেছে। ওয়াও কি দারুণ ফুলগুলো। এই ফুলগুলোর নাম আমি জানি না, আপনারা কি জানেন? জানলে কিন্তু অবশ্যই আমাকে একটু জানাবেন। দেখতেই পারলেন কত রকমের ফুল ফুটেছে, গ্যাদা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, ময়ূর ফুল, অনেক রকম কিন্তু ফুল ফুটেছে, সেটা আপনাদের দেখালাম। এবার আপনাদের বলে দিই মেলাটা কবে আসছে। মেলা কিন্তু আসছে 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে। বিশাল বড় কিন্তু এখানে মেলা হয় এবং স্টলগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু বসে পড়েছে, দেখিয়ে দিচ্ছি সেগুলো। আর এখানে কিন্তু টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। তো চলুন আস্তে আস্তে দেখাচ্ছি মেলার জায়গাটা। জোর কদমে চলছে এখানে মেলার প্রস্তুতি। দেখুন এখানে কিন্তু সব স্টলগুলো তৈরি করা হচ্ছে। হলো মেলা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু মেলার প্রস্তুতি হচ্ছে। সব দোকানপাটগুলোর কিন্তু এখানে সাজানোর জন্য কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এক একটা স্টল হচ্ছে, কিছু কিছু স্টল কিন্তু এখনো বসে গেছে আর এখন তৈরি হচ্ছে। 25শে ডিসেম্বর তো, আর 2 দিন বাকি, তার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনারা যারা ট্রেনে করে আসবেন, যদি কোনো বয়স্ক মানুষ থাকে, পায়ে হেঁটে যদি আসতে অসুবিধা হয়, তাহলে কিন্তু টোটো এবং এরকম অমনি গাড়ি আছে, সেই গাড়ি করে কিন্তু আপনারা অনায়াসে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন। আর একটা কথা বলি, যারা পার্সোনাল কার নিয়ে আসবেন ভাবছেন, তারা কিন্তু চলে আসতে পারেন অনায়াসেই, কারণ এটা বিশাল বড় কিন্তু এখানে পার্কিংয়ে কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এর জন্য কিন্তু কোনো মূল্য নেই, আপনারা কিন্তু এমনিই রাখতে পারবেন গাড়ি। শীতকালে উইকেন্ডে কিংবা উইকডে যে কোনো দিনেই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই খিরাইতে। এই খিরাইতে আসলে আপনারা যদি সপরিবার নিয়ে আসেন, তাহলে কিন্তু একটা কথা জানিয়ে রাখি যে এখানে কিন্তু কংসাবতী যে নদী রয়েছে, সেই নদীর ধারেই কিন্তু আপনারা ছোটোখাটো একটা পিকনিক করে নিতেই পারেন। এখানে কিন্তু খুব সুন্দর পিকনিক স্পট হিসাবেও কিন্তু এখন কিন্তু এই জায়গাটা ব্যবহার হচ্ছে। আর ফুল তো দেখতেই পারবেন, তার সাথে মেলাটাও কিন্তু আপনারা এনজয় করে নিতে পারবেন। 25শে ডিসেম্বর থেকে এই মেলাটা শুরু হচ্ছে। তো আপনারা যারা ভাবছেন যে আসবেন, তারা কিন্তু চলে আসতেই পারেন, কারণ এখানে কিন্তু অনেক ফুল মোটামুটি ফুটেই গেছে। যতটা পারলাম আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আর যদি এই সুন্দর জায়গাটা আপনারা উপভোগ করতে চান, তাহলে চলে আসুন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।